মার্চেন্টের জাহাজের ইঞ্জিন রুম যত বড় হয় সেরকম বড় না, দেখতেছে অনেক ঘিঞ্জি পরিবেশ। আজকে আমরা যাচ্ছি সি পাওয়ার ওয়ান জাহাজে। সি পাওয়ার ওয়ান জাহাজের ইঞ্জিন রুমটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। একটা ফিশিং জাহাজের ইঞ্জিন রুমে কি থাকে কি না থাকে সবগুলো আপনাদের আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি ও আমার বন্ধু জাবের দুজনে আজকে জাহাজে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন। সি পাওয়ার ওয়ানের আজকের ইঞ্জিন রুম আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেই, সি পাওয়ার ওয়ানের সেকেন্ড ইঞ্জিনিয়ার রনক রাবি স্যার। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি স্যার। স্যার আজকে আপনাদের ইঞ্জিন রুমটা দেখতে চাই, যদি একটু কাইন্ডলি দেখান। অবশ্যই। আমাদের এই ফিশিং ভেসেলের ইঞ্জিন রুম কিন্তু মার্চেন্টের জাহাজের ইঞ্জিন রুম যত বড় হয় সেরকম বড় না, দেখতেছে অনেক ঘিঞ্জি পরিবেশ। দেখতে পাচ্ছি স্যার। তো সিঁড়িগুলি বা সবকিছু একটু সাবধানে সেফটি মেনটেন করো। হ্যাঁ, সেফটি ফার্স্ট। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুমের ফার্স্ট ফ্লোর ধরা চলে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের মেইন যেই মেশিনারিজগুলি আছে সেটার মধ্যে হচ্ছে কম্প্রেসার আছে। যেহেতু ফিশিং ভেসেলে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাছ ধরা, আর সেই মাছগুলিকে সুন্দরভাবে ফ্রিজিং করার জন্য কম্প্রেসার লাগবে, এবং খুব বড় বড় কম্প্রেসার, যেগুলি কিনা মাঝে মাঝে বিভিন্ন মার্চেন্ট ভেসেলেও এত বড় কম্প্রেসার থাকে না, কারণ দরকার হয় না। এখানে যেহেতু এরকম ফ্রিজিং মেনটেন করতে হয়, এখানে টোটাল 6টা কম্প্রেসার আছে। এই কম্প্রেসারটা আমরা খুলছি। দুইটা জেনারেটর, এটা এবং এটা। আমরা যখন সাগরে থাকি তখন এই জেনারেটর দিয়ে আমরা কারেন্ট প্রডিউস করি, ইলেকট্রিসিটি প্রডিউস করি। হ্যাঁ, যে কোনো একটা চালাইলেই হয়, বাট যখন প্রেশার খুব বেশি থাকে, সাপোজ ধরো আমাদের কম্প্রেসার 4টার উপরে কম্প্রেসার চালাইতে হইতেছে, তখন 2টা জেনারেটর চালানোর প্রয়োজন পড়ে। বাট যদি 2টা কম্প্রেসার চালা তখন একটা জেনারেটর দিয়েই কভার হয়ে যায়। চলেন স্যার মেইন ইঞ্জিনটা দেখে আসি। মেইন ইঞ্জিন আপাতত নিচে যাওয়ার থেকে এখান থেকে ভিউটা দেখাও। এইটা হচ্ছে আমাদের মেইন ইঞ্জিন, যেটা হচ্ছে আমাদের সি পাওয়ার জাহাজের মেইন ইঞ্জিন। হ্যাঁ, এটা কামিন্স কোম্পানির। কামিন্স হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, এবং এটার মডেল হচ্ছে KTA50। হ্যাঁ, এটা 16টা সিলিন্ডার আছে, এই পাশে 8টা, ওই পাশে 8টা। তারপর দুই পাশে 2টা টার্বো চার্জার আছে, এটা একটা, এটা একটা। আর অবশ্যই এটা হচ্ছে একটা 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক। আর আরো ডিটেইলস যদি জানতে চাও ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, ওয়ার্কিং মেকানিজম, সেটা বলতে যথেষ্ট সময় লাগবে। আমার মনে হয় এত জায়গা তোমার ফোনে নেই। ইঞ্জিনের হর্স পাওয়ার কত স্যার? এটা হচ্ছে হর্স পাওয়ার বলতে আমরা কিলোওয়াটে হিসাব করি। এটা হচ্ছে তোমার 1200 কিলোওয়াট। 1200 কিলোওয়াটকে হর্স পাওয়ার কনভার্ট করলে যত হয় সেটা। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদের মেইন ইঞ্জিন থেকে পানি টাইনে ইঞ্জিনে সাপ্লাই দেওয়া, ইঞ্জিন বা বিভিন্ন যতগুলি ইঞ্জিন এই জেনারেটর আছে, ইঞ্জিন আছে, এই সব জায়গায় এই পাম্প দিয়ে পানি উঠায় সাপ্লাই দেওয়া হয় কুলিং এর কাজে। এগুলো কি মোটা মোটা স্যার এক্সস্ট? এগুলো এক্সস্টের লাইন। এই যে এখান থেকে এই টার্বো চার্জার থেকে একটা এক্সস্টের লাইন উঠে উপরে চলে গেছে, আবার ওইখান থেকেও হয়েছে আরেকটা টার্বো চার্জার থেকে এই যে এক্সস্টের লাইন উঠে উপরে চলে গেছে। মানে এই দুইটা দিয়ে বাইরে গেলে দেখতে পাবে এখান থেকে মেনলি ধোয়া বের হয়ে আসছে, স্মোক বের হয়। আর এই টাইপ এটা হচ্ছে এখান থেকে বাতাস আসে আর কি, ইঞ্জিন ঠান্ডা করার জন্য। হ্যাঁ, মানে জাস্ট বাহিরের এনভায়রনমেন্টটা ঠান্ডা রাখার জন্য। আর কন্ট্রোল রুম বলতে একটা খুপড়ির মতন জায়গা আছে, যেটাকে আমরা কন্ট্রোল রুম বলি। সাধারণত কন্ট্রোল রুম আরো অনেক বড় হয়, সুন্দর হয়, এখানে এত জায়গা নাই। এটা হচ্ছে ওদের কন্ট্রোল রুম, এখান থেকে মূলত ইঞ্জিন কন্ট্রোল করা হয়। না, ইঞ্জিন এখান থেকে কন্ট্রোল করা হয় না। এখানে ইঞ্জিন কন্ট্রোল করার, মেইন ইঞ্জিন কন্ট্রোল করার কোনো প্যানেল এখানে নাই। এখানে হচ্ছে শুধুমাত্র যে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা হচ্ছে কম্প্রেসারের। কম্প্রেসার এখান থেকে কন্ট্রোল করা হয়, অন অফ করা হয় এখান থেকে। তারপর জেনারেটর, কোন জেনারেটর চলবে, হ্যাঁ, এই সিলেক্টর। এটা জেনারেটরের মেইন কি বলে সার্কিট ব্রেকার হচ্ছে এখানে জেনারেটর। বাট ইঞ্জিনের কন্ট্রোল রুম এখানে নাই, ইঞ্জিনের কোনো প্যানেল এখানে নাই। ইঞ্জিন কন্ট্রোল করেন ইঞ্জিন ম্যানুয়ালি সেলফ স্টার্ট দিয়ে যে এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট। হ্যাঁ, আর ইঞ্জিনের আরপিএম তো তুমি জানোই অবশ্যই, যে ব্রিজ থেকেই কন্ট্রোল করা হয়। আমরাও চাইলে কন্ট্রোল করতে পারি, বাট আমরা কন্ট্রোল করি না, কারণ আরপিএম অবশ্যই আরপিএম বাড়ানো কমানো এটা দেখতে তো হবে, যে সামনে কি আছে ওই অনুযায়ী থামাইতে হবে বা কমাইতে হবে, বাড়াইতে হবে। এদিকে কি স্যার? কোনটা? এটা, হ্যাঁ, এটা ফ্রেশ ওয়াটার। হ্যাঁ, এই যে এই পাম্পটা দেখতেছো, এটা ফ্রেশ ওয়াটার পাম্প। আমাদের খাবার পানি সাপ্লাই হয় এখান থেকে। এবং এই যে এটা স্টোর রুম। হ্যাঁ, এটা কি স্টোর রুম স্যার? এটা রাডার রুম। আচ্ছা, রাডার রুম। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে নিচে রাডার আছে। হ্যাঁ, পানিতে যে রাডারটা থাকে। হ্যাঁ, আর এই পাশে এই যে এই একটা আর এই একটা, এই দুইটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। এখানে ফ্রেশ ওয়াটার আছে, মানে আমাদের খাওয়ার পানি
গোসলের পানি, যত ইউজ করেন সব পানি এখান থেকে সাপ্লাই হয়। আর ফুয়েল ট্যাঙ্ক আছে টোটাল 4টা, এই একটা, এই একটা, এখানে 2টা। আর তুমি এখানে দাঁড়াও, এই যে আমি এখন দাঁড়ায় আছি আরেকটা ট্যাঙ্কের উপরে, যে এটা পুরোটা একটা এই যে লাল কাভার দেখা যাচ্ছে, হ্যাঁ এই পুরোটা একটা ট্যাঙ্ক, আবার সেম ভাবে ওখানেও ওই পুরোটা। সেম এদিকেও আছে, না দেখতে পাচ্ছি। আপনাদের ফুয়েল ক্যাপাসিটি কত? আমাদের টোটাল ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে তোমার, এদিকে হচ্ছে 20 টন, এদিকে 20 টন, টোটাল 100 টন, 100 টনের মতো ক্যাপাসিটি আছে। সাগরে যান না 100 টন ফুয়েল তো আমাদের দরকার হয় না, আমরা ম্যাক্সিমাম যত দিনের জন্য যাচ্ছি ওই হিসাব করে আমাদের 25 টন, 30 টন, 40 টন, 50 টন যতটুকু লাগে আর কি। এখন যেহেতু তুমি জানো রাফ সিজন, ওরকম লং ভয়েজ হয় না, শর্ট ভয়েজ হয়। যেমন লাস্ট বার আমরা এরকম 4-5 দিনের জন্য গেছি, 15 টন তেল নিয়ে গেছি। এটা হচ্ছে সার্ভিস ট্যাঙ্ক। মেইনলি এই ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল আমরা ওই ফুয়েল ট্রান্সফার পাম্প আছে, সেই পাম্প দিয়ে এটাতে ট্রান্সফার করি। এখান থেকে যা যায় যেই মেশিনারিজে যাওয়ার, এখান থেকে যায় জেনারেটরে, হ্যাঁ এখানে সব জায়গার লাইন আছে। সার্ভিস ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে যায়, জেনারেটরে যায়, যেখানে যাওয়ার জন্য। তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ আমার মতন এরকম আনপপুলার একটা মানুষের ইন্টারভিউ নেওয়ার জন্য, আমার প্রথম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।